আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভাবতেছেন এটা আবার কি হচ্ছে? আপনারা যে ক্যাপ ইউজ করে থাকেন না, যেটা হচ্ছে মেটাল ক্যাপ বা মেটাল পোর্সেলিন ক্যাপ, সেটা যেটাকে হিট দেওয়া হচ্ছে, এটার ভিতরে আপনাদের ক্যাপের কিছু ছাঁচ রয়েছে, যেটা হচ্ছে মোম দিয়ে তৈরি। এর কি একটা অক্স প্যাটার্ন বলে। আর এখন যেটা হিট দেওয়া হচ্ছে এটা হচ্ছে র মেটাল। এই মেটালগুলো একদম গলিয়ে তরলে পরিণত করা হবে এবং দেখতে পারবেন যে কিভাবে এই তরল মেটালটা আপনার ওই ছাঁচের ভিতরে ঢোকাই দেওয়া হয়। তো চলুন দেখতে থাকি। একদম এটা গলিয়ে ফেলা হচ্ছে। তারপর এটা ছেড়ে দিলে আপনার যেহেতু ওখানে ওই পাশে যে আপনাদের ক্যাপের যে সাজগুলো, এটা কিন্তু মোম দিয়ে করা। এই তাপের যে গরম হিটে এতে কিন্তু মোমটা গলে যাবে, ওই শূন্য জায়গাটা ভরাট করে দিবে আপনার এই গলিত মেটালে। খুব সহজ একটা টেকনিক, ভাবলাম আপনাদের দেখাই। তো দেখুন, একদমই গলিয়ে ফেলা হচ্ছে, এখনই ছেড়ে দেওয়া হবে। এই যে ছেড়ে দেওয়া হলো। এখন ওই গলিত মেটাল এই ঘূর্ণনের ফলে ওই গলিত মেটালগুলা ওই মোমের যে ফাঁকা জায়গা ওখানে যায় ভর্তি হয়ে যাবে, এই আর কি। তারপরে এই মেটালগুলো বের করে আবারও নির্দিষ্ট শেপে কাটাকাটি করে তারপরে পোর্সিলিন ডিপার্টমেন্টে চলে যাবে। এটা হচ্ছে মেটালের কাজ, এই আর কি। এইভাবেই প্রস্তুত হয় মেটালগুলো। এটা এর এর ভিতরে আপনার এই যে গলিত মেটালগুলো সব এর ভিতরে চলে গেছে। ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমাদের রিংটা ঠান্ডা হয়ে গেছে ইতিমধ্যে। চলুন এবার আমরা ভেঙে দেখি রিংয়ের ভিতরের ক্যাপের বডিগুলার কি অবস্থা। রিংটা এখন ভাঙার প্রক্রিয়া চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন মেটালের বডিগুলা। এখানে অনেকগুলা ক্যাপ এবং ব্রিজ রয়েছে, আপনারা দেখতে পারতেছেন। ক্যাপের ভিতরের অংশগুলা পরিষ্কার করলে সুন্দর একটা শেপ পাওয়া যাবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন। আর আর অবশ্যই দ্বিতীয় পার্ট দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আমরা খুব শীঘ্রই এইটার দ্বিতীয় পার্ট আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ।